The High Court's verdict cast smiles on the faces of retired Anganwadi workers and assistants. According to the High Court judgment, the retired Anganwadi center workers and helpers will get gratuity as per the Payment of Gratuity Act 1972. High Court Judge S. Datta Purkhayast gave this verdict on Thursday. The apex court, while ruling on a case filed by Anganwadi workers in Gujarat, said that Anganwadi workers carry important responsibilities at a grassroots level across the country, but they are deprived. In that case, the Supreme Court clearly stated that workers and helpers of Anganwadi centers are entitled to gratuity under the Payment of Gratuity Act 1972. After this judgment of the Supreme Court, the retired Anganwadi workers and helpers of the state of Tripura hope that the state government would also pay them gratuity as per the Payment of Gratuity Act 1972. Accordingly, the retired state Anganwadi workers and helpers appealed to the state government for gratuity. But the state government and the Department of Social Welfare and Social Education showed a dodgy attitude. Retired state Anganwadi workers and assistants are informed that they will not get gratuity in any way. So the 20 Anganwadi workers and assistants who were rejected filed a case in the High Court in 2023. Meanwhile, according to the High Court judgment, the retired Anganwadi center workers and helpers will get gratuity as per the Payment of Gratuity Act 1972. High Court Judge S. Datta Purkhayast gave this verdict on Thursday. আজকে ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি এস দত্ত প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তাদেরকে দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুযায়ী গ্র্যাচুইটি দিতে হবে এবং সুদ সমেত গ্র্যাচুইটি দিতে হবে। এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 প্রযোজ্য। এই রায়ের ফলে শুধুমাত্র যে 20 জন অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে গ্র্যাচুইটি না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয়। এই রায়ের ফলে এই রাজ্যের 10,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবেন। কারণ এতদিন অবধি রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের গ্র্যাচুইটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বেচ্ছাচারী মনোভাব প্রদর্শন করছিল। আমরা জানি 2021 সনে মহামান্য সুপ্রিম কোর্ট গুজরাটের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে কাজ করেন এবং তারা যথেষ্ট রকম বঞ্চিত। সেই মামলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলেছে যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আওতায় গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। এবং আমরা আশা করেছিলাম ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার 2021 সনে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক, কারণ সুপ্রিম কোর্টের রায় সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য, রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদেরও অবসরের পর গ্র্যাচুইটি দেবেন। এবং সেই মর্মে যারা অবসরে গেছেন সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল, দরখাস্ত দিয়েছিল যে আমরা রিটায়ারমেন্টে গেছি, আমরা যে পেনশন পাই এই সামান্য পেনশনে আমাদের দিন চলে না, আমাদের গ্র্যাচুইটি প্রাপ্য, আমাদেরকে গ্র্যাচুইটি দিন। কিন্তু রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অত্যন্ত একগুঁয়েমি মনোভাব প্রদর্শন করে তাদেরকে জানিয়েছিল আপনারা কোনোভাবে গ্র্যাচুইটি পাবেন না। However, as a result of this judgment, it is needless to say that the face of the state government was once again burned in the High Court. আমরা খুবই আনন্দিত যে ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি পাবেন। আমরা 2021 সালে সুপ্রিম কোর্টের রায় ছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। সেই অনুযায়ী রাজ্য সরকার ইচ্ছা করলে দিতে পারতো তখন, কিন্তু দেয়নি। তখন ওদের মামলা করতে হলো এবং মামলায় আজকে মাননীয় আদালত রায় দিয়েছেন। বিচারপতি এস দত্ত পুরকায়স্থ বলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। এবং এই রায়ের ফলে শুধু তারাই না, যারা কেস করছে তারাই না, ত্রিপুরা 10,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবেন এবং আমরা খুবই আনন্দিত। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।